তাদের সকলের ক্ষোভ আছড়ে পড়ল অর্ডার সাপ্লায়ার্সের ঝাঁপবন্ধ দোকানে। ক্ষোভে দোকানের শাটার ভাঙার চেষ্টা করলেন উত্তেজিত জনতা। বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ, তুলসীডাঙ্গার কোড়াগ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের ধারে মাসখানেক আগে এক অর্ডার সাপ্লায়ার্স দোকান চালু হয়। ভাড়ায় নেওয়া সেই দোকানে বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় বিভিন্ন আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হচ্ছিল। তবে বিক্রির পদ্ধতি ছিল অন্যরকম। জিনিসপত্র দেখে পছন্দ করে অগ্রিম টাকা দিয়ে সেই জিনিস বুক করতে হতো। এরপর 10 থেকে 12 দিনের মাথায় তা গ্রাহকদের ডেলিভারি দেওয়া হতো। সেই মতো সস্তায় জিনিস পাওয়ার প্রলোভনে পড়ে বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বুক করেন বলে খবর। কিন্তু অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বুধবার সকালে হঠাৎ করেই দোকানের ঝাঁপ বন্ধ দেখে গ্রাহকদের মাথায় হাত পড়ে যায়। তারা প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন, অনেকে আবার কান্নায় ভেঙে পড়েন। তাই ক্ষুব্ধ মানুষজনের ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে ঝাঁপ বন্ধ দোকানে। তারা ক্ষোভের জেরে দোকানের শাটার ভাঙার চেষ্টা করেন। কি বুকিং করেছিল? একটা বক্স খাট, একটা 3 পাল্লার আলমারি আর একটা নৌকা ছিল। হ্যাঁ, বলেছিল যে 22 তারিখে মালটা পেমেন্ট। কত টাকা দিয়েছিল? 35,700 টাকা। হ্যাঁ 35,700 টাকা। হ্যাঁ, তারপর আজকে এসে দেখছি যে হ্যাঁ বন্ধ হয়ে পালিয়ে গেছে। মেয়ের বিয়ে কোথায় বাড়ি আপনার? কোলাপাড়া। মেয়ের বিয়ে কবে? হ্যাঁ, কি কি নিয়েছিলাম? মেয়ের শোকেস নিয়েছি, খাট নিয়েছি, আর সোফা নিয়েছি, আলমারি নিয়েছি। এই 4টা আইটেম আমি নিয়েছি। আমি এখন কি করবো? আমি আত্মহত্যা করবো রাস্তায়? কত টাকা দিয়েছে? এখানে নিয়েছি আমাকে 40,000 ক্যাশ নিয়েছি। হ্যাঁ, আমি এখন কি করবো? কি বলেছিল? ডেট দিয়েছি লিখে, আমার কাছে কাগজটা আছে। হ্যাঁ, কবে ডেট দিয়েছিল? কদিন পর? 26 তারিখ না 27 তারিখে ডেট। হ্যাঁ, তারপর এখন আমি কি করবো? এই যে এসে দেখছি বন্ধ। এখন মেয়ের বিয়ে, এই যে আমার মেয়ের বিয়ে একদম আমি সব এগুলো ভাই কি করেন আপনি? আমি একটা সাধারণ গাড়ি চালাই। আগে ডেলিভারি করতাম, ছোট গাড়ি। আমি কি করবো স্যার আমাকে বলেন? আমি কি আত্মহত্যা করবো এখন রাস্তা দিয়ে, না এটার সমাধান পাবো? আমার 42,000 টাকার বুক করা আছে। 42,000 টাকা। কি কি বুক করেছিলেন? 29 তারিখে দেওয়া, হ্যাঁ 29 তারিখে দেওয়ার কথা। হ্যাঁ, বুক ছিল, খাট ছিল, আলমারি ছিল, 6টা সামান, সব বড় বড় সামান, 6টা সামান ছিল আমার। হ্যাঁ, এখন শুনছি যে বলে এখানে তালা ভাঙছে, এরকম করছে, ওরকম আমরা দৌড়ে নাই ওরা নাই। নাই, ওরা তো নাই। কোথায়? আমরা কি করবো স্যার? ডালি কোথাও কাজ করছি আমি। কিসের কাজ করো? ডালি কোথায় কাজ করছি, মেয়েকে দেওয়ার জন্য আমি। মেয়ের বিয়ে? মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি, এখন সামান দেয়নি, একটা সামান দেয়নি। ওটার জন্য আমি, মেয়ের জন্য আমি এটা সামান দিয়েছিলাম। কি কি সামান নিয়েছিলাম মেয়ের জন্য? শোকেস আছে, আলমারি আছে। কত টাকা দিয়েছিলে? কত টাকা? ও দাদা এদিকে, কত টাকা? 42,000। স্টাফ ছিলেন? কত টাকা বেতন দিত? কি বলেছিল? কতজন কাজ করতো? 8 জন। তাহলে কেউ টাকা পায়নি? কতদিন কাজ করা হলো? কবে খুলেছিল? হ্যাঁ, 16 জুলাই ওপেনিং হয়েছিল। তাহলে এই 16 জুলাই হতো, আগস্ট হতো, তাহলে 1 মাস হতো। এই খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ উত্তেজিত মানুষজনকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ওদের একটা মারা আছে, হ্যাঁ।
নেই। এটা একটা ওরা ওদের তালা মারা আছে, এটা সাড়ে তালা মারা নেই। ওই সামনে একটা তালা মারা নেই। ওই দুটো খাটা আছে, এই দুটো খাটা। এটা ওদের তালা দেওয়া আছে। না দেওয়া নেই। তালা নিয়ে আসো, তালা নিয়ে আসো।